ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথে। মাঝপথ থেকে ফিরে গেছে ঢাকাগামী ৩টি ফ্লাইট। এ বিষয়ে আরো জানবো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ফ্লাইট ফিরে যাওয়ার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেবিশক কি বলছে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। এখন পর্যন্ত যদি এয়ারপোর্টের পরিস্থিতি বলি, যে বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু মাঝ আকাশ থেকে তাদের গন্তব্য পরিবর্তন করেছে। একই সাথে ভারত থেকে পরিচালিত যে ফ্লাইটগুলো, ভারতীয় উড়োজাহাজ সংস্থা, তাদের ফ্লাইটগুলো কিন্তু বন্ধ আছে। আমরা একটু যদি দেখাই যে ফ্লাইটগুলো দেখানো হচ্ছে, যে মুম্বাইয়ের একটি ফ্লাইট এয়ার আরাবিয়া, সেই ফ্লাইটটি 12টায় 8-এ যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন যাচ্ছে না। একই সাথে আমরা দেখছি যে অন্যান্য রুটের, যেমন ব্যাংকক রুটের থাই এয়ারওয়েজের বিমানটি যথাসময়েই ছেড়ে যাবে 1টা 35-এ। এছাড়া অন্যান্য বিমানগুলো আমরা দেখছি যে সেই শিডিউলে কিন্তু যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শুধু ভারতীয় উড়োজাহাজগুলো এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে এখানে বিলবোর্ডে লেখা যে তারা যাচ্ছে না, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মানে ঢাকা আন্তর্জাতিক যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই বিমানগুলো ছেড়ে যাবে না। এছাড়া আপনি জানেন যে গতকাল রাতে ফ্লাইট রাডার 24 তারা যে তথ্যটি দিয়েছে, যে বেশ 3টি আন্তর্জাতিক বিমান মধ্যরাতে, বিশেষ করে টার্কিশ এয়ারলাইন্সের, যেটি তুর্কি থেকে ঢাকায় আসছিল, সেই বিমানটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া জাজিরা এয়ারওয়েজ এই ফ্লাইটটিও দুবাইতে ডাইভার্ট হয়ে সেটি কুয়েতে ফিরে যায়। এই দুইটি বিমান বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল, ঢাকায় আসার কথা ছিল, সেই দুটি বিমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে তারা তাদের গন্তব্য পরিবর্তন করেছে। এছাড়া এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে।